সুবিধাভোগীর মধ্যে 29.74 কোটি টাকার ঋণ বিলি করা হয়েছে। উক্ত প্রকল্পে 30টি নির্বাচিত গ্রামে 106টি প্রকল্পের কাজ শেষ করা হয়েছে। সমস্ত গ্রামগুলিকে ইতিমধ্যে আদর্শ গ্রাম হিসেবে ঘোষণা করা হয়েছে। তাছাড়া পরিকাঠামো উন্নয়নের জন্য শিডিউল সাব প্ল্যান গ্রাম্য 145 প্রকল্পের কাজ সম্পন্ন করা হয়েছে এবং এতে 8.37 কোটি টাকা ব্যয় করা হয়েছে। 2023-24 অর্থবর্ষে এসসি ওয়েলফেয়ার দপ্তর টিবেটি স্কলারশিপ ক্লাস 6 to 8 বাবদ বি.আর. আম্বেদকর লিগ অ্যাওয়ার্ডের অধীনে 10,500 জন ছাত্রের জন্য 82 লক্ষ টাকা ব্যয় করার লক্ষ্যমাত্রা নিয়েছে। 400 জন ছাত্রছাত্রীকে এককালীন আর্থিক সহায়তা বাবদ 390 লক্ষ টাকা দেওয়া হবে। 2023-24 অর্থ বছরে ত্রিপুরা এসসি কোঅপারেটিভ ডেভেলপমেন্ট কর্পোরেশন থেকে 3,100 জন সুবিধাভোগীকে 27 কোটি টাকা সহজ শর্তে ঋণ দেওয়ার পরিকল্পনা হয়েছে। পরিকাঠামোগত উন্নয়নের লক্ষ্য ডক্টর আম্বেদকর ধাম প্রোগ্রামের অধীনে PMAGY এর তালিকাভুক্ত গ্রামগুলিতে 30টি কমিউনিটি হল নির্মাণ করা হবে। ওবিসি ওয়েলফেয়ার ওবিসি কোঅপারেটিভ ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড কর্তৃক উদ্যোগ বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। তাছাড়া ওবিসি সম্প্রদায়ভুক্ত ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার জন্য সহজ শর্তে ঋণের ব্যবস্থা করা হচ্ছে এবং ব্যবসায় উচ্চ দেওয়ার জন্য সহজ শর্তে ঋণ দেওয়া হচ্ছে। আগামী 2023-24 অর্থবর্ষে ওবিসি শ্রেণীভুক্ত 1,000 জন সুবিধাভোগীকে সুবিধা দেওয়া হবে। আমি এই মহতী সভায় মুখ্যমন্ত্রী আকাঙ্ক্ষা স্কিম নামে একটি নতুন প্রকল্প চালু করার প্রস্তাব করছি। এই প্রকল্পে 100 জন ওবিসি ছাত্রছাত্রীদের প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন IAS, IPS এবং IFS ইত্যাদি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার প্রশিক্ষণ দেওয়া হবে। এর জন্য 2023-24 শিক্ষাবর্ষে 1 কোটি টাকা বাজেট বরাদ্দ করা হয়েছে। মাইনরিটিজ ওয়েলফেয়ার 2023-24 অর্থবর্ষে আনুমানিক 6,000 সংখ্যালঘু ছাত্রছাত্রীকে মেট্রিক স্কলারশিপ 2200 থেকে পোস্ট মেট্রিক স্কলারশিপ এবং 1,000 মাননীয় অর্থমন্ত্রী I am asking 2 minutes time 2 মিনিট সহায়তা প্রদান করা হবে। 800 জন ছাত্রছাত্রী যারা 2022 শিক্ষাবর্ষে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 60% বেশি নম্বর পেয়েছে তাদের মৌলানা আবুল কালাম আজাদ মেরিট অ্যাওয়ার্ড প্রদান করবে। মাননীয় স্পিকার স্যার, আমাদের প্রবলেম নেই, আপনি অ্যালাউ করলে আমরা কন্টিনিউ করতে পারি। এটা বেশিক্ষণ থাকবে না, একটু করে থেমে যাবে। করবো হ্যাঁ বলা তো হয়ে গেছে। ত্রিপুরা মাইনরিটিস কোঅপারেটিভ ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের মাধ্যমে কর্মসংস্থান উচ্চশিক্ষার জন্য 175 জন সুবিধাভোগীকে আগামী অর্থবর্ষে 3.7 কোটি টাকা সহজ শর্তে ঋণ প্রদান করা হবে। এর পাশাপাশি 690 জন ছাত্রছাত্রী উচ্চশিক্ষার জন্য 2023-24 অর্থ বছরে আর্থিক সহায়তা বাবদ 6.21 কোটি টাকা প্রদান করা হবে। লেবার অর্গানাইজেশন সামাজিক সুরক্ষা প্রদানে অন্তর্টম ধারণাকে সামনে রেখে নথিভুক্ত নির্মাণ শ্রমিক ও তাদের পরিবারের সদস্যদের সুবিধা দিতে ত্রিপুরা বিল্ডিং অ্যান্ড আদার কনস্ট্রাকশন ওয়ার্কার্স ওয়েলফেয়ার বোর্ড দ্বারা নির্মাণ শ্রমিক কল্যাণ প্রকল্প 2.0 চালু হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে বিবাহকালীন আর্থিক সহায়তা 25,000 টাকা থেকে বাড়িয়ে 50,000 টাকা করা হয়েছে। অন্ত্যেষ্টিক্রিয়া বাবদ সহায়তা 5,000 টাকা থেকে 10,000 টাকা, মাতৃকালীন সুবিধা 5,000 টাকা থেকে 8,000 টাকা, শিক্ষার ক্ষেত্রে প্রতি অর্থ 8,000 থেকে 20,000 টাকা, স্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে এককালীন আর্থিক অনুমোদন 20,000 টাকা থেকে বাড়িয়ে 2 লক্ষ টাকা এবং দুর্ঘটনাজনিত মৃত্যুর ক্ষেত্রে প্রতি অর্থ 40,000 টাকাতে বাড়িয়ে 4 লক্ষ টাকা করা হয়েছে। সচল পঞ্জীকৃত নির্মাণ শ্রমিকদের জন্য সুদের উপর ভর্তুকিতে সর্বোচ্চ 6 লক্ষ টাকা পর্যন্ত ঋণের ব্যবস্থা করা হয়েছে। সর্বমোট 50,000-এরও অধিক পঞ্জীকৃত নির্মাণ শ্রমিক পরিবার এই প্রকল্পের সুবিধা ভোগ করবে। গত বছর শ্রমিকদের কল্যাণে
আগরতলার বুজ্জানং ইন্ডাস্ট্রিয়াল এস্টেটে 100 শয্যা বিশিষ্ট একটি ইএসআইসি মডেল হাসপাতালের শিলান্যাস করা হয়েছে। মিনিমাম ওয়েজেস অ্যাক্টে পেনশন প্রদান করেছে। এই মাসিক ভাতা সময়মতো এবং নির্ভুলভাবে প্রদানের লক্ষ্যে খুব শীঘ্রই আধার ভিত্তিক পেনশন প্রদান চালু হবে। যে সমস্ত এলাকায় অঙ্গনারী কেন্দ্র নেই, এরকম এলাকায় 234টি নতুন অঙ্গনারী সেন্টার মঞ্জুর করা হয়েছে। এর মধ্যে 44টি নতুন অঙ্গনারী সেন্টার শুধুমাত্র ব্রু সেটেলারদের কল্যাণের জন্য মঞ্জুরি হয়েছে। গর্ভবতী মায়েদের আংশিকভাবে মজুরির ক্ষতিপূরণ এবং পুষ্টি নিশ্চিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনায় 2022-23 অর্থ বছরে 10,658 জন গর্ভবতী প্রসূতি মায়েদের আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মাতৃপুষ্টি উপহার প্রকল্পে সমস্ত গর্ভবতী মহিলারা প্রতিটি অ্যান্টি নেটাল চেক আপের পর 500 টাকা করে, 4টি 2,000 টাকা করে পাচ্ছেন। আমি তো ওয়ান থার্ডে আছি। রাজ্যের মহিলাদের সশক্তিকরণ এবং উন্নয়নের লক্ষ্যে ত্রিপুরা স্টেট পলিসি ফর এম্পাওয়ারমেন্ট অফ ওপেন 2022 চালু করা হয়েছে। দিব্যাঙ্গদের সার্বিক উন্নয়ন এবং সশক্তিকরণের লক্ষ্যে সরকার এবছর ত্রিপুরা স্টেট পলিসি ফর এম্পাওয়ারমেন্ট অফ দিব্যাঙ্গ চালু করবে। চিফ মিনিস্টার মেরিটোরিয়াস অ্যাওয়ার্ড ফর স্টুডেন্টস 5 জন সর্বোচ্চ থানাধিকারীকে এককালীন 24,000 টাকা এবং 54,000 টাকা করে পুরস্কার দেওয়া হবে। যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন 473 জন শিশুকে স্পন্সরশিপ অ্যান্ড ফরেস্ট কেয়ার অ্যালাউন্স হিসাবে প্রতি মাসে 4,000 টাকা করে প্রদান করা হয়েছে। তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের আর্থসামাজিক উন্নয়নে রাজ্য সরকার একটি সুসংগত নীতি চালু করবে। মোট 15 কোটি টাকা ব্যয়ে আগরতলা, উদয়পুর, আমবাসা এবং ধর্মনগরে কর্মরত মহিলাদের জন্য হোস্টেল নির্মাণ করা হবে। ট্রাইবেল ওয়েলফেয়ার, আগরতলা মহিলা কলেজ, কলেজ, মহাবিদ্যালয়, খণ্ডাতলা সরকারি ডিগ্রি কলেজের অধীনে ছবি তুলেন। রাজ্যের মানুষের বাজেট আজকে বাজেট চায় না, রাজ্যের মানুষ উন্নয়ন চায় না। আগরতলা মহিলা কলেজ, ফটিকরা আম্বেদকর কলেজ ও গন্ডাছড়া সরকারি ডিগ্রি কলেজের অধীনে 3টি নতুন এসটি কলেজ হোস্টেল নির্মাণ করা হয়েছে। আগরতলা মেলার মাঠে কুমারী মধুমতি, রূপশ্রী এবং দক্ষিণ ত্রিপুরার কলাচর ট্রাইবেল রেস্ট হাউস নামে 2টি নতুন অভিজাতি রেস্ট হাউস চালু হয়েছে। আমবাসার নলিছাড়িতে একটি একলব্য মডেল কাজ সমাপ্ত হয়েছে এবং স্কুলটি চালু হয়েছে। নির্মাণ কাজ চলছে। ত্রিপুরা এসটি ডেভেলপমেন্ট কর্পোরেশন কোঅপারেটিভ কর্পোরেশন লিমিটেডের পক্ষ থেকে 539 জন জনজাতি যুবক যুবতীকে সশর্তে ঋণ এবং 13 জন জনজাতি ছাত্রছাত্রীকে শিক্ষা ঋণ প্রদান করা হয়েছে। হুমলুঙের টিটিএডিসি হেডকোয়ার্টার্সের সৌন্দর্যায়ন ও পর্যটকদের আকর্ষণ করার জন্য একটি থিম বেস মিউজিক্যাল ওয়াটার ফাউন্টেন স্থাপনের জন্য 2023-24 অর্থ বছর রাজ্য সরকার 1 কোটি টাকা ব্যবহার করেছে। রাজ্যের ইতিহাসে কলঙ্কজনক অধ্যায়। এবছর গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের বিভিন্ন এলাকায়
63 কোটি টাকা ব্যয় করে 101টি আরসিসি ফুড ব্রিজ নির্মাণ করা হবে। দীনদয়াল অন্তোদয়া যোজনা, ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশন এর অধীনে 2022-23 অর্থ বছর পর্যন্ত দরিদ্র গ্রামীণ পরিবারের 5,13,456 জন মহিলাকে 43,017টি সেলফ হেল্প গ্রুপ, 1950টি সেলফ হেল্প গ্রুপ ভিলেজ অর্গানাইজেশন এবং 88টি ক্লাস্টার লেভেল ফেডারেশনের সাথে যুক্ত করা হয়েছে। এই প্রতিষ্ঠানগুলিকে রিভলভিং ফান্ড এন্ড কমিউনিটি ইনভেস্টমেন্ট ফান্ড হিসাবে 524 কোটি টাকা প্রদান করা হয়েছে। প্রায় 20% সদস্যকে লাখপতি দিদি হিসাবে চিহ্নিত করা হয়েছে। তাছাড়া তাদের ঋণের চাহিদা মেটাতে ব্যাংক ক্রেডিট লিঙ্কেজের মাধ্যমে 725 কোটি টাকা ঋণ প্রদান করা হয়েছে। 2023-24 অর্থ বছরে আরো 80,000 গ্রামীণ মহিলাকে স্বসহায়ক দলে অন্তর্ভুক্ত করা হবে। দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল যোজনার অধীনে 8,780 জন গ্রামীণ যুবক যুবতীদের দক্ষতা উন্নয়নে লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। 15,347 জন গ্রামীণ যুবক যুবতীদের দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ শুরু হয়েছে। 1,718 জন যুবক যুবতীর প্রশিক্ষণ শেষ হয়েছে এবং 4,940 জন যুবক যুবতীর কর্মসংস্থানের সুযোগ হয়েছে। আমি জয়বাড়ি, মোহনভোগ, ডুকলি, অম্পি এবং মসজিদপুর এলাকার 13 কোটি টাকা পেয়ে মার্কেট নির্মাণের প্রস্তাব দিচ্ছি। 2023 অর্থ বছরে প্রতিটি ব্লকে মোট 5 কোটি টাকা পেয়ে রাত্রি শেড নির্মাণ করার প্রস্তাব রাখছি। ড্রিঙ্কিং ওয়াটার এন্ড স্যানিটেশন জলজীবন মিশন বাস্তবায়নের পূর্বে গ্রামীণ এলাকার মাত্র 24,502টি মানে 3.30% বাড়িতে ট্যাপের মাধ্যমে পানীয় সংযোগ দেওয়া হয়েছে। 2019 সালে জলজীবন মিশন শুরু হওয়ার পরে গত 3 বছরে রাজ্য সরকার মোট 1,809 কোটি টাকা ব্যয়ে 4,58,364টি যা 61.78% গ্রামীণ বাড়িতে ফাংশনাল হাউস হোল্ড টেপ ওয়াটার কানেকশনের মাধ্যমে পানীয় জলের সংযোগ দিয়েছে। 2024 সালের মার্চ মাসের মধ্যে রাজ্যের সমস্ত গ্রামীণ পরিবারকে পাইপের মাধ্যমে পানীয় জলের সংযোগ দেওয়া যায় বলে আশা করা হচ্ছে। ফরেস্ট 2022-23 অর্থ বছর রাজ্য সরকার 10,387 হেক্টর ফরেস্ট বনাঞ্চলে নতুন বৃক্ষরোপণ করেছে। তার মধ্যে 3,272 হেক্টর এলাকায় বাঁশ লাগানো হয়েছে, যা রাজ্যে অর্থনীতি ও বাণিজ্যিক ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। রাজ্য সরকার ভ্রমণ পিপাসুদের মনোরম ভ্রমণের অভিজ্ঞতা দিতে রোড সাইড প্ল্যান্টেশন ও বিউটিফিকেশন অফ ত্রিপুরা নামক একটি প্রকল্প চালু করেছিল, যার অধীনে 134 কিলোমিটার রাস্তায় গাছ লাগানো হয়েছে। আগরজাত শিল্পের বিকাশ সাধনের লক্ষ্যে বন দপ্তরে 2021 সালে আগর উড পলিসি প্রণয়ন করেছে। আগর শিল্পের উন্নতি ও উৎকর্ষতা বৃদ্ধির জন্য আগামী 3 বছরে 15 কোটি টাকা ব্যয় করা হবে। বিভিন্ন সরকারি সংস্থা, জয়েন্ট ফোর্স ম্যানেজমেন্ট কমিটি এর সদস্য সিএপিএফ এর সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে বন দপ্তর গত 2022 সালের 28 জুন একটি বৃহৎ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে, যেখানে সারা রাজ্যে একসাথে সকাল 11টা থেকে 11:05 মধ্যে মাত্র 5 মিনিটের রেকর্ড সময়ে 1,02,230টি বৃক্ষরোপণ করা হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রজাতির বন্যপ্রাণী বসবাস থাকায় তেলিয়ামুড়া মহকুমাকে ত্রিপুরা বন্যপ্রাণী রাজধানী হিসেবে গড়ে তোলা হচ্ছে এবং বন্যপ্রাণী সংরক্ষণ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। রাজ্য সরকার 6 কোটি টাকা ব্যয়ে সিপাহীজলা জুলজিক্যাল পার্কে উন্নয়নের উদ্যোগ নিয়েছে। নগর বন প্রকল্পের অর্থে 2022 অর্থ বছরে 8টি নতুন নগর বন যথাক্রমে উত্তম ত্রিপুরা ধর্মনগর, ঊনকোটি জেলার কুমারঘাট, খোয়াই জেলার তেলিয়ামুড়া ও গোমতী ত্রিপুরা উদয়পুরে তৈরি করা হয়েছে। সিপাহীজলা গোমতী অভয়ারণ্য, ডম্বুর জলাশয় ইত্যাদি স্থানীয় ট্যুরিজমের বিকাশ ত্রিপুরা নেচার ট্রেইলস অ্যান্ড রিসোর্স লিমিটেড নামক একটি নতুন কোম্পানি স্থাপন করা হয়েছে। ডম্বুর জলাশয়ের অন্তত 2টি দ্বীপকে কেন্দ্র করে সৌন্দর্যায়ন লক্ষ্য বিনোদনের উদ্যান হিসাবে গড়ে তোলা হবে।
যার মধ্যে থাকবে বায়োডাইভার্সিটি পার্ক, অর্কিড হাউস, বার্ড হাউস, ক্যাকটাস হাউস, চিলড্রেন্স পার্ক, অ্যাকুয়ারিয়াম এবং ওয়েলনেস সেন্টার ইত্যাদি। পঞ্চায়েত, মাননীয় অধ্যক্ষ মহোদয়, রাষ্ট্রীয় গ্রাম স্বরাজ অভিযানের অধীনে মাননীয় অধ্যক্ষ মহোদয়, আজকে এখানে আমরা যে ধরনের চিত্র এখানে দেখলাম, ত্রিপুরার বিধানসভার ইতিহাসে এইরকম ঘটনা আমার মনে হয় আমরা দেখিনি। এবং এখানে আমি কয়েকজনের নাম নিচ্ছি যে ধরনের অনৈতিক কাজ এরা এই বিধানসভার পবিত্রতাকে নষ্ট করেছে, তার জন্য রুল 330 আজকের জন্য ওনাদেরকে এই বিধানসভা থেকে সাসপেন্ড করার প্রস্তাব রাখছি। রঞ্জিত নন্দিতা রিয়াং, ঋষকেতু দেব বর্মা, সুদীপ রায় বর্মা। ধন্যবাদ। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের রুল 330 মোতাবেক ঘোষণা অনুযায়ী আজকে সারাদিনের জন্য বিধায়ক মাননীয় রঞ্জিত দেববর্মা ত্রিপুরা মথুরা, মাননীয় শ্রীমতী নন্দিতা রিয়াং ত্রিপুরা মথুরা, মাননীয় বিধায়ক শ্রী বিশ্বগুরু দেববর্মা ত্রিপুরা মথুরা এবং মাননীয় বিধায়ক শ্রী সুদীপ রায় বর্মন কংগ্রেসের তাদেরকে আজকে সারাদিনের জন্য হাউস থেকে বহিষ্কারের নির্দেশ দেওয়া হলো। মাননীয় অর্থমন্ত্রী মহোদয়, আপনি আপনার বাজেট ভাষণ পুনরায় শুরু করুন। ধন্যবাদ মাননীয় অধ্যক্ষ মহোদয়। পঞ্চায়েত, রাষ্ট্রীয় গ্রাম স্বরাজ অভিযান। জাস্ট এ মিনিট মাননীয় ওয়াচ এন্ড অর্ডার। আপনারা আমার ঘোষণা শুনেছেন, যাদের নাম বলেছি ওনাদেরকে বহিষ্কার করার বন্দোবস্ত করুন। ওয়াচ এন্ড অর্ডার প্লিজ। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি আরেকটা নাম, এখানে আরেকজন মাননীয় বিধায়ক, উনাকেও আজকের জন্য এই বিধানসভার পবিত্রতাকে রক্ষা করার জন্য উনাকে এই আজকের জন্য বহিষ্কারের আমি প্রস্তাব এখানে রাখছি এবং ওনার নাম হচ্ছে নয়ন সরকার, সিপিএম। মাননীয় প্লিজ ওয়াচ এন্ড অর্ডার প্লিজ। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, আপনি অর্ডারটাকে পালন করুন। ওয়াচ এন্ড অর্ডার প্লিজ। মাননীয় অধ্যক্ষ মহোদয়, রাষ্ট্রীয় গ্রাম স্বরাজ অভিযানের অধীনে 44টি পঞ্চায়েত ভবন ও 2টি ডিস্ট্রিক্ট পঞ্চায়েত রিসোর্স সেন্টারের নির্মাণের কাজ হাতে নেওয়া হয়েছে। রাজ্যের 65,000-এর বেশি সংখ্যক নির্বাচন প্রতিনিধি এবং কর্মচারী ক্যাপাসিটি বিল্ডিং অ্যান্ড ট্রেনিং এর অধীনে প্রশিক্ষণ গ্রহণ করেছে। বিভিন্ন দপ্তর উন্নয়ন এবং মৌলিক পরিষেবা সংক্রান্ত বিষয়ে জনগণের অভিযোগের দ্রুত ও ফলপ্রসূ নির্দেশনের লক্ষ্যে আমার সরকার নামক একটি ওয়েব বেসড অ্যাপ্লিকেশন পোর্টাল চালু করা হয়েছে। আগামী 3 বছরে চিফ মিনিস্টার মডেল ভিলেজ স্কিমের আওতায় 120টি গ্রাম পঞ্চায়েত ও ভিলেজ কাউন্সিলকে মডেল ভিলেজ হিসেবে উন্নীত করা হবে, যাতে অন্যেরাও সেসব গ্রামগুলিকে অনুকরণ করতে পারে। এর জন্য 8 কোটি টাকা ব্যবহারের সংস্থান রেখেছে। ইনফরমেশন টেকনোলজি ডিজিটাল ত্রিপুরা করার লক্ষ্যে রাজ্য সরকার 2023-24 অর্থ বছরের সমগ্র রাজ্য মিশন মোডে
ই অফিস চালু করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই উদ্যোগের মূল উদ্দেশ্য হচ্ছে কাগজবিহীন অফিস করা, প্রশাসনে স্বচ্ছতা আনা এবং শাসন ব্যবস্থার দায়বদ্ধতা বাড়ানো। আমাদের সরকার গত 2022 অর্থ বছরে মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনার অধীনে 11,892 জন ছাত্র ছাত্রীকে স্মার্টফোন ক্রয় বাবদ 5,000 টাকা করে প্রদান করেছে। এই প্রকল্পের সম্প্রসারণের মাধ্যমে এই বছর 12,000। মাননীয় অর্থমন্ত্রী, I am repeating the names again. মাননীয় বিধায়ক শ্রী রঞ্জিত দেববর্মা ত্রিপুরা মথা, মাননীয় বিধায়িকা শ্রীমতী নন্দিতা রিয়াং ত্রিপুরা মথা, মাননীয় বিশ্বগুরু দেববর্মা ত্রিপুরা মথা, মাননীয় শ্রী সুদীপ রায় বর্মন কংগ্রেস এবং শ্রী নয়ন সরকার সিপিআইএম পার্টি, এই 5 জনকে হাউস থেকে বহিষ্কার করা হয়েছে আজকে সারাদিনের জন্য। প্লিজ watch and order, please comply the order. হ্যাঁ, ওনাদেরকে ইয়ে করুন, watch and order, please. 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 এই বিধানসভার গরিমা, ঐতিহ্য, মান, মর্যাদা বিরোধিতা করতেই পারে, স্লোগান দিতেই পারে, ওনাদের এডুকেশন দেখাইতে পারে, কিন্তু এই ব্যাড ম্যানারে সারা ভারতবর্ষ দেখছে, এই ব্যাড ম্যানারে এই প্রস্তুতি, এই আন্দোলন, এই লড়াই, এটা অত্যন্ত নিম্নমানের। আমরাও একসময় লড়াই করেছি ওয়েল এসে, কিন্তু নিম্নমানের নিম্ন রুচির পরিচয় দেয়নি। মাননীয় ফিনান্স মিনিস্টার, ইউ কন্টিনিউ and watch order, please apply order, please. বহিষ্কার করুন, watch and order, please. অনিমেষ বাবু, আমি আপনাকে বলেছিলাম আমি সুযোগ দেব, লেট বাজেটটা প্রথম পেশ করলে পরে আপনাকে বলেছিলাম, অশোক মিত্র বলেছিলাম যে আমি সুযোগ দিচ্ছি, ওয়েট করুন, আপনারা ধৈর্য ধরলেন না। আমি বলেছি আপনাকে কথা বলার, একজন মোশনটা কেন বাতিল করলাম সেটা সুযোগ দেব, আপনি শুনলেন না। আপনি একটা সিনিয়র ম্যান, অভিজ্ঞ মানুষ, আপনি শুনলেন না। আমি খুব ব্যথা পেয়েছি আপনার কাছ থেকে যে আমি বলেছি আপনার বক্তব্য শোনার 100 বার সুযোগ দেব বাজেট পেশের পরে। এটা কি হলো? প্লিজ ওয়াচ অর্ডার, প্লিজ ওয়াচ অর্ডার, প্লিজ 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 কমপ্লাই দ্য অর্ডার। মাননীয় অধ্যক্ষ মহোদয়, রাজ্যের জনগণের স্বার্থে আমাদের সরকার রঞ্জিত বাবু, মাননীয় অর্থমন্ত্রী মহোদয়, কিন্তু এভাবে রাজ্যের জনগণের যেটা কল্যাণে সরকার কাজ করতে চাইছে তাকে বাধা দেওয়া, এটা অন্যতম শিকার বলে মনে করেন। হাউসের কিছু ডেকোরাম আছে। আপনি বারবার বলছেন শুনবেন, রুলস আমরাও জানি। যে ইস্যু জানেন এটা পাবলিক ইন্টারেস্ট না, ইয়েস, বইটা পড়ে আসুন। যাই হোক, এটা পরে আলোচনা করতে পারবেন, আলোচনা করা যাবে, কিন্তু আগে বাজে আমাকে যখন সাসপেন্ড করা হয়েছে আমার নর্মালি চলে যাওয়া উচিত। এখন ওয়াচ অ্যান্ড ওয়ার্ড যদি বের করে দিতে হয়, আই থিঙ্ক এটা লজ্জা, এটা আমার মনে লজ্জা। এটা সসম্মানে চলে যাওয়া উচিত। এই বিধানসভার যদি ডিগনিটি মেনটেন করতে হয় চলে যাওয়া উচিত। পরে এসে আপনার রাত ঝাড়বেন, পরে এসে আবার রাত ঝাড়বেন, কোনো অসুবিধা নেই, সব আছে, রাত ঝাড়তে পারবেন, কোনো অসুবিধা নেই। আমি বলিনি যে সুযোগ দেবো আলোচনার, কত বাজেটটা পেশ হোক। স্পিকার ডিসিশন ইজ ফাইনাল ডিসিশন, কেউ কিচ্ছু করতে পারবে না, স্বয়ং সুপ্রিম কোর্টও কিচ্ছু করতে পারবে না। স্পিকার ডিসিশন ইজ ফাইনাল ডিসিশন, কিচ্ছু করার নাই, স্পিকার ডিসিশন ইজ ফাইনাল ডিসিশন। আপনার জিতেন বাবু সিনিয়র মেম্বার, অনিমেষ বাবু বহুত পুরানো, সিস্টেম ইজ দিস। স্পিকার ডিসিশন তার উল্টো করতে পারবে না। প্লিজ, যাদেরকে বহিষ্কার করা হয়েছে, তবু যদি, আমি জানি না মাননীয় স্পিকার কনসিডার করবে কিনা জানি না, ভদ্রভাবে যদি জায়গায় যায় বসে যেতে পারে তাহলে মে কনসিডার অন মে নট, আই ডোন্ট নো।
আমার মনে হয় উচিত। সেক্ষেত্রে আমি মাননীয় মুখ্যমন্ত্রী অনুরোধ করব, যদি সদস্যরা আমাদের রাজ্যেরই সদস্যরা বিভিন্ন দলের হতে পারে, যার যার জায়গায় চলে গেলে কুবুদ্ধি শুনতে নেই। দুই একজন আছে এখানে কুবুদ্ধি দেওয়া, কুবুদ্ধি শুনতে নেই। তো যদি যদি আমি বিরজিৎ বাবু সিনিয়র মেম্বার, বিরজিৎ বাবু সিনিয়র মেম্বার আছেন, বিরজিৎ বাবু সিনিয়র মেম্বার, গোপাল রায় সিনিয়র মেম্বার, জিতেন চৌধুরী সিনিয়র মেম্বার এবং আমার অনিমেষ বাবু পুরনো মেম্বার। আমি অনুরোধ করব, সেখানে যদি জায়গা যেয়ে বসেন, নতুবা স্পিকারের অর্ডার তো আপনাকে মানতে হবে, নতুবা মাননীয়- 2 মিনিট 10 মিনিট। মাননীয় সদস্যগণ, লেটস আন্ডারস্ট্যান্ড, আপনারা জায়গায় বসুন, কথা শোনা হবে, ধৈর্য ধরে বসুন। যারা যারা চলে, যারা যারা স্যার আপনারা নিশ্চয়ই কনসিডার করুন। আপনারা আদেশ দিয়েছেন তো, আপনার আদেশ, ওনারা আপনার বসুন। আদেশটা কি সুপ্রিম কোর্ট ক্যান্সেল করতে পারবে? পারবে না। প্লিজ আপনারা বসুন, সম্মান দিয়ে বলছি বসুন, হয়তো বসুন প্লিজ। যদি মনে করেন বলবেন তাহলে গোপাল বাবু দেখুন, জিতেন বাবু দেখুন, বিরজিৎ বাবু দেখুন, আপনারা অনিমেষ বাবু দেখুন। বিশ্বগত বাবু, আরে বিশ্বগত বাবু, সবটা তো গায়ের জোর চলে না, বিশ্বগত বাবু, আপনিও সিনিয়র নাচানাচি শুরু করে দিয়েছে। বসুন, দেখছি, বসুন প্লিজ। সবটা কি গায়ের জোর? শ্যামল বাবু, মানুষ মানুষ রিজেক্ট করে দিল, দেখবো। রাজ্যের মানুষ রিজেক্ট করে দিল, তারপরে এখানে হয়েছে হচ্ছে। অনিমেষ বাবু, আমি প্রথম বলেছি আপনাকে আমি সুযোগ দেবই। আপনি ধরা পড়ে গেলেন। আরে 100 বার দিচ্ছি, সবাই বসুক না। আমি বলছি আরে সবাই কথা বসুন। নাই, বিরোধী কথা নাই, বাবু, স্পিকার সবাইকে যেটা বসুন। বলেছে ইট ইজ ফাইনাল, হাত উঠালে লাভ হবে না, বসুন না। ফাইনাল ইজ ফাইনাল, আরে এইবার একদম ফাইনাল। ইয়েস, না 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 না, এই যে উত্তেজনা সৃষ্টি করবেন না। কেন উত্তেজনা সৃষ্টি করেন শ্যামল বাবু? আরে ভাই তুমি তো মেইন, অনিমেষ বাবু তো ভদ্রলোক, জিতেন বাবু ভদ্রলোক, বিরোধীরা ভদ্রলোক, মেইন তো তুমি, রাজ্যটা ডুবাইছো, বুঝতেছো না? শুধু এরম করতে আসো, বসুন। কিচ্ছু লাভ হবে না, রঞ্জিত বাবু, যত জিত পারবে। বসুন বসুন। আরে ভাই, আই এম রিকোয়েস্টিং yes, ইমিডিয়েটলি yes, yes, yes. সবাই বসলে। আরে গোপাল বাবু, অনিমেষ বাবু, বলছি তো কথা বলার সুযোগ দেবো সবাইকে, আমি বসুন। রাগ দেখাবো না, আরে- আমি হাসবো, আমি অনিমেষ বাবু, তুমি কাঁদবে অনিমেষ আর বাবু, রাগ আমার দেখাবে, আমি অনুরোধটা হাসবো। রাখুন। আই রেসপেক্ট ইউ অনিমেষ বাবু, আমার অনুরোধটা রাখুন, সবাইকে বসান, আমি কথা বলার সুযোগ দিচ্ছি। আরে এরপরে তো কথা এই শুনবেন না। বাবু, কথা শুনবেন না। বিরজিৎ বাবু, এরপরে কিন্তু সিস্টেম অনুযায়ী কতগুলো নিয়ম আছে, জিতেন বাবু জানেন, পার্লামেন্টে বাবু, আপনি জানেন। জানলে ব্যবস্থা করুন। তাহলে আরে ভাই, তুমি কি তৈরি করবে? করবেন না, অ্যাকশনমেন্ট তৈরি করবেন না প্লিজ। গোপাল বাবু, অনিমেষ বাবু, রতন বাবু, জাস্ট ওয়েট। Allow me, আপনি কি বলছিলেন? অনিমেষ okay, বাবু, বলুন। I stand, I Just a minute, just a minute. মাননীয় ভগবান অধ্যক্ষ বাবু, মহোদয়, ভগবান বাবু, জাস্ট এ মিনিট। ভগবান বাবু, অনিমেষ বাবু কি বলছিলেন বলুন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আইন নিয়ে তো আমি পরিষদীয় মন্ত্রীর সঙ্গে যুদ্ধে যাব না। আই নট, আই রেসপেক্ট এভরিওয়ান। আমি শুরুতেই জাস্ট জানতে চেয়েছিলাম যে আমাদের অ্যাডজর্নমেন্ট মোশনটা অ্যালাউড কিনা। ইউ টোল্ড মি, সুযোগ দেবেন। নো স্যার, ইউ টোল্ড মি আমি শুনবো, ইউ টোল্ড মি আমি শুনবো, আমি শুনেছি। বাজারের থেকে বেশি গুরুত্ব কি? Why এই আমি শুনবো ব্যাপারটা, I could not accept that. Why I'll tell you. আমরা যে প্রশ্নগুলো দিয়েছি, অনেকগুলো প্রশ্ন আমি না না দেখেছি। না, এখন চলে গেল প্রশ্নের ব্যাপারে। স্যার, স্যার, প্লিজ অনিমেষ বাবু, Just আপনি let me অভিজ্ঞতা নাই, clarify. respect আমি you. জাস্ট চেয়েছিলাম it will be allowed. যদি এটা allowed হতো, I would have kept quiet. না না না, Number one, number two, ওয়ান সাইড ডিসঅ্যালাউ, এই যে- এখানে আলোচনা চলবে না এই প্লিজ। যে এই যে সাসপেনশনটা করেছেন, আমি পক্ষপাতিত্ব করছি না, আমি পক্ষপাতিত্ব করছি না। When কাকে আপনি সাসপেনশন করেছেন? যাদের লিস্ট দিয়ে দিয়েছে, কয়েকজন টেবিল দিয়ে হেঁটে গেছে, ওকে, ইউ হ্যাভ টেকেন দেয়ার নেম। যারা টেবিলের উপর উঠেনি, people who have not অনিমেষ gone বাবু, on the table. অনিমেষ বাবু, রতন বাবু বলছেন
চিফ মিনিস্টার সাহেব রিকনসিডার করবেন, Yes. করব, কিন্তু আপনারা বসান, বারবার বলছি বসুন। এটাকে রিকনসিডার যদি আরে করা হয় দেন প্রবলি আমরা আচ্ছা আমরা কি বলছি, আপনি বসান না, আপনি বসুন উইথ মাই ফোল্ডিং হ্যান্ড, বসুন প্লিজ, সাসপেনশনটা উইথড্র হোক আপনারা বসুন না। এন্ড দেন উইল ডিসকাস। আরে বসে দেখুন না, আপনি সবাই বসুন, আমি রিকোয়েস্ট করছি প্লিজ প্লিজ ডোন্ট, জিতেন বাবু সবাইকে নিয়ে বসান, আপনি সিনিয়র মেম্বার, বসুন প্লিজ।